হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রিয় শুভেচ্ছা। দর্শক, আপনারা হয়তো সবাই ভালো আছেন এবং কবুতর প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু হয়তো অনেক ভালোবেসে আপনাদের কবুতর খামারগুলো পরিচালনা করছেন। দর্শক, আজ কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমার একটা ছোট কবুতর খামার আছে। আমারও স্বপ্ন আছে একদিন অনেক বড় একটি কবুতর খামার হবে। আপনারা কিন্তু এর আগে যে আমার যে খামারগুলো দেখেছেন সেগুলো কিন্তু আমি মোটামুটি এখন বন্ধ করে দিয়েছি। এখন আমি ফেন্সি কবুতরে আস্থা রাখতেছি বা ফেন্সি কবুতর পালন শুরু করেছি। সেই সুবাদে আমি প্রথম লাক্ষা কবুতর দিয়ে শুরু করেছি মাত্র এক জোড়া দিয়ে। আমি সেটা নিয়ে আপনাদের বলবো আমি এক জোড়া লাক্ষা কবুতর পালনের ক্ষেত্রে কেমন লাভবান হওয়ার আশায় আছি, বা কি কি সমস্যা, কি কি অসুবিধা বা কি কি সুবিধা আছে এই ফেন্সি কবুতর পালনে। দর্শক, আমি কাউকে উদ্বুদ্ধ করতেছি না আপনারা দেশি কবুতর পালন বাদ দিয়ে ফেন্সি কবুতর পালন করুন। আমি শুধু এটাই বোঝাতে চাচ্ছি আমার যে ইচ্ছা, আমার যে স্বপ্ন, সেটা আমি কিভাবে পূরণ করতেছি। আপনারা দেখতেছেন এই যে আমার ছোট্ট একটি খাঁচা, দেখুন দর্শক, নামমাত্র একটি খাঁচা। একটা একজোড়া ফেন্সি কবুতরের জন্য মোটামুটি আয়তন অনেক বড়। আর এই খাঁচাটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের হাতে বানানো। দর্শক, এটা কিন্তু এর আগে আপনারা যারা দেখেছেন আমার খামার ছিল দেশি কবুতরের, সেই খামারের কিন্তু দরজা ছিল এই নেট দিয়ে। আমি কিন্তু বর্তমানে এই নেটটা অনেক সুন্দর করে কেটে তারপর আমি ফেন্সি কবুতর একটা খোপ বানিয়েছি, যেটা দেখতে অনেক সুন্দর আর সম্পূর্ণ কিন্তু বাড়িতে তৈরি। যে যে বাটামগুলো দেখতেছেন এগুলো কিন্তু সুপারি গাছের, এগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর করে আমি এই ফেন্সি কবুতরের খামারটি বানিয়েছি। আর আমার লাক্ষা কবুতরগুলো দেখুন অ্যাডাল্ট, আমি কিন্তু বাচ্চা কিনিনি দর্শক, আমি সম্পূর্ণ অ্যাডাল্ট কবুতর কিনেছি, যেগুলো আনার পরেই সুখবর হচ্ছে একটা ডিম অলরেডি পেরে ফেলেছে, আরেকটা ডিম পারবে খুব তাড়াতাড়ি আশা রাখি। আমি একটু কবুতরগুলো আপনাদের দেখাই যে আমার কবুতরগুলো কত সুন্দর। এই যে দেখুন দর্শক, আমার স্বপ্নের লাক্ষা কবুতর দেখুন, অনেক সুন্দর না দর্শক? পাখাগুলো পিছনে কিন্তু কি সুন্দর ময়ূরের মতো মেলে রেখেছে। আর খুবই পুষ্ট এবং সুস্থ কবুতর। আমি যেখান থেকে কিনেছি বিশ্বস্ত একটি খামারি ভাইয়ের কাছ থেকে রানিং পিয়ার কিনেছি এক জোড়া। কত নিয়েছে আমার কাছ থেকে? অবিশ্বাস্য একটি দামে। আমি দামটাও বলে দেবো শেষে, এবং কোথা থেকে কিনেছি তাও বলবো। আপনারা দেখেন। আচ্ছা, ও ছোটাছুটি, আরে দর্শক ছুটেই গেছিল পড়ায়। আচ্ছা, এটাকে খাঁচায় রাখি। দেখতেছেন ভিতরে কিন্তু আরেকটা রয়েছে, ওটার নিচে কিন্তু একটা ডিম আছে দর্শক, দেখেছেন কিনা? এই যে ডিম আছে একটা, আরেকটা ডিম কিন্তু খুব তাড়াতাড়ি পারবে। আসলে দর্শক, ফেন্সি কবুতর ঠিকমতো উড়তে পারে না, কিন্তু সুযোগ পেলে অবশ্যই তারা চলে যাবে, উড়ে যাবে। এর জন্য রিস্ক নেই, তারা খাঁচার ভিতরেই থাক। আমি এবার একটু খাবারের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আরেকটি বিষয় হচ্ছে কবুতর সুস্থ রাখার মূল মন্ত্র এবং আসল জিনিস হচ্ছে খাদ্য। দর্শক, আপনারা যতই যত্ন করুন, কবুতরকে ভালো বাসস্থান দিন, তারা যদি পুষ্টিকর খাবার না পায় কবুতরের, তাহলে কখনোই সে ভালো প্রোডাকশন দেবে না বা সুস্থ থাকবে না। সেই ক্ষেত্রে আপনাদের নজর রাখতে হবে খাবারের প্রতি। আপনারা দেখতেছেন আমি এখানে অনেক দামি খাবার খাওয়াচ্ছি। সত্যি কথা দর্শক, একজোড়া কবুতরের জন্য এখানে 5 কেজির একটা মিশ্রিত খাবার তৈরি করেছি, যেটা কবুতরের জন্য, যেহেতু আমি অনেক প্রতিবেদন করেছি দর্শক, আমি জানি কবুতরের কোন খাদ্যটা পুষ্টিকর। আমি কি কি দিয়েছি এখানে তাও বলে দিচ্ছি দর্শক। আপনারা প্রথমত দেখতেছেন এখানে এই যে গোল গোল মটর আছে। আসলে আপনারা অনেকেই যে গোল গোল ফেন্সি কবুতরকে মটরগুলো খাইয়ে থাকেন, সেখানে কিন্তু বেশিরভাগই দেখা যায় অ্যাঙ্কার বা যেটা ওই যে বড় বড় দানা থাকে ওগুলো নিয়ে আসেন বাজার থেকে, যেগুলো বড়, ওগুলো খাইতে কিন্তু একটু কবুতরের সমস্যা হয়। অনেকে জানেন না যে এদেরকে আমরা যারা খাই ডাল রেঁধে বা যে মটর, যারা যে হলুদ একরকম বিক্রি করে না বাজারে মুখরোচক খাবার হিসাবে, যে ভাজা, কাঠখোলায় ভাজা আমরা খেয়ে থাকি, হলুদ বুট বলে অনেকে, সেগুলো কাঁচা যে বাজারে পাওয়া যায় বা চটপটির যেসব ডালগুলো, সেগুলো দিয়ে কিন্তু আসলে মূলত এই কবুতরকে খাওয়াতে হয়। আরেকটা আছে অ্যাঙ্কার, ওটা কিন্তু সাইজ আরও বড়, ওটা কিন্তু তেমন একটা কবুতরের জন্য মানানসই না। পাশাপাশি কিন্তু আমি রেখেছি খেসারি ডাল। আপনারা দেখতেছেন এই যে খেসারি ডাল আছে, খেসারি ডালও কিন্তু রেখেছি। আমি অল্প গম রেখেছি, সরিষা রেখেছি, হিংটা রেখেছি, ভুট্টা ভাঙা রেখেছি। আমি কিন্তু মোটামুটি 5 পদের খাবার দিয়ে মিশ্রিত একটি 5 কেজির খাবার তৈরি করেছি, সবগুলো কিন্তু 1 কেজি করে। তো এখানে কিন্তু ভরপুর একটি খাবার আছে। আপনারা দেখুন যে আমি খাবার দিলে কবুতরগুলো কিভাবে খায়, কারণ তাদের একটা পছন্দের খাবার। আয় 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 আয়, একটু আতঙ্কে আছে দর্শক কেবলই, কিন্তু ওদেরকে একটু আয় 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 আয়। দর্শক দেখুন, আসলে এখন খাচ্ছে না, কিন্তু এদের পছন্দের খাবারই হচ্ছে আসলে এগুলো মিশ্রিত খাবার। আপনারা যারা কবুতর পালন করবেন তারা অবশ্যই
বুঝে শুনে তারপরই পদক্ষেপ নেবেন। আর দামের যে বিষয়টা দর্শক, আসলে এত স্বল্প মূল্যে আমি একজোড়া রানিং পেয়ার পেয়েছি, এক প্রকার উপহারই বলা চলে। কারণ বেশিরভাগ সময় দেখা যায় লাক্ষা কবুতরের রানিং পেয়ার কিন্তু যেটা ডিম বাচ্চা করতেছে, ওই অবস্থায় কিন্তু 3,000 3,500 টাকা জোড়া বেশিরভাগ সময় মার্কেট প্রাইস হয়ে থাকে। আমি মাত্র 1500 টাকায় বাচ্চার দামে একজোড়া রানিং পেয়ার পেয়েছি, যেটা কিন্তু আমার জন্য অনেক খুশির খবর। আমি কিন্তু কম মূল্যে একটা ভালো জাত পেয়েছি, যেখানে আনার পর একটি ডিম পেরেছে, খুব তাড়াতাড়ি আরেকটা ডিম পারবে। দেখুন একদম রানিং পেয়ার, কি সুন্দর জোড়া বেঁধে আছে। আর আপনারা যারা নিজে বাড়িতে পালন করতেছেন অল্প টাকায়, তারা কিন্তু এরকম খাঁচা বানায় নিতে পারেন। মাত্র অল্প কিছু মূল্যের কিন্তু লোহার নেটও পাওয়া যায়, সে নেট দিয়েও কিন্তু আপনারা নিজেই বাড়িতে খাঁচা তৈরি করে নিতে পারেন, যেখানে কবুতর খুব অনায়াসে সুস্থভাবে থাকবে। তো দর্শক, আমার ছোট খামারের জন্য সবাই দোয়া করবেন। আপনারা যারা কবুতর পালন করতেছেন তাদের জন্য দোয়া রইল, আপনাদের খামার অনেক বড় হোক। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন নতুন খামারিদের সাথে। দর্শক, আমরা কিন্তু উদ্যোগ নিয়েছি, যত খামার আছে, যত সফল খামার আছে কবুতরের, সব কবুতরের খামার আমাদের প্রতিবেদনে আপনাদের দেখাবো। তাই সবাই প্রস্তুত হয়ে যান, প্রতিদিন একটা করে আপনারা খামারের ভিডিও দেখতে পাবেন। যারা পাশে আছেন এবং যারা নতুন এসেছেন তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই। আমি মুকুল ক্রুশ, ক্যামেরাম্যান তারেককে নিয়ে বিদায় জানাচ্ছি আজকের প্রতিবেদন থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।